আসসালামু আলাইকুম বন্ধুরা। দুঃখের মাঝে হলেও কিছু একটু খুশির খবর এনেছি। আপনারা প্রত্যেকেই আমার ভিডিও যারা ফলো করেছিলেন দেখেছিলেন, আমি আজকে দুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। যে ভিডিওটা আমি একটা ব্রেন টিউমারের পেশেন্ট নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। ওনাদের বাড়িতে গিয়েছিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছেন যারা আমাকে ফলো করেছেন। তো ভিডিওটা বানাতে গিয়ে ওদের বাড়িতে যাওয়ার পরে যে অবস্থা ওদের দেখলাম, বলেছিলাম আমি কথাটা যে ওরা চিকিৎসা করা সম্ভব নয়। তার জন্য আমি খুব বেশি বেশি বলেছিলাম আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। ভিডিওটা শেয়ার করার কারণে আজকে আপনাদেরকে একটা ধন্যবাদ এবং কৃতিত্ব দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আবার অনেকেই আমার ভিডিওটা শেয়ার করেছেন। আর এই শেয়ারের কারণে গিয়ে ভিডিওটা এরকম জায়গায় পৌঁছেছে যে আউট স্টেটে ভালো একটা ডক্টরের হাতে গিয়ে পৌঁছে গেছে ভিডিওটা। ডক্টর ওখান থেকে এই ভিডিওটা দেখে আমাদের কাছে পেপারসগুলি চাচ্ছিল। তো পেপারসগুলি চাওয়াতে আমরা পেপারসগুলি সাবমিট করেছিলাম। অরিজিনালি উনি ডাক্তার না, এখন তো অনেক ফ্রড লোক চলে আসে। প্রথম বুঝতেই পারিনি যে আসলেই ওনারা যোগাযোগ করছে। যাই হোক, তারপরে পাঠিয়েছে একটা থ্রুতে। তো পাঠানোর পরে এখন উনি দেখে এটা বলে দিয়েছেন যে পেশেন্টের যে অবস্থা আছে, পেশেন্টের অবস্থাটা বেশি একটা ভালো জায়গায় নয়। দুদিন অপেক্ষা করেছিলাম, তো ভালো জায়গায় নয়। তারপরে ওখানের পরে আরেকটা ভালো জায়গা, ওইখানে আমাদের সোনামুড়ার এরিয়ারই একটা ছেলে নিয়ে ডক্টর ওখানে সার্ভিসে আছে। তো ও অন্য সিনিয়রের কাছে পাঠিয়েছে। শিলচর মেডিকেল, অলোকনাথ বলে একজন ডক্টর আছে, শিলচর মেডিকেল হসপিটালের ইনচার্জ। উনি ব্যাপারটা নিয়ে এখনো দেখছে। আর এটা নিয়ে না বলারই বলেছে যে ওনারা যদি হেল্প করতে পারে, চেষ্টায় আছে যদি করতে পারে কিছু। তারপরে আরেকটা খবর এসছে এর মধ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে পৌঁছেছে। এটা আমাদের প্রত্যেকের শেয়ারের কারণে পৌঁছেছে না অন্য কোনো কারণে পৌঁছেছে আমি তা বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না, ওনারা অনেক জায়গায় যাচ্ছে, অনেক জায়গায় গেছে। তো কোথায় থেকে ওনার কাছে পৌঁছে গেছে আমি বলতে পারছি না, তবে পৌঁছেছে ওনার কাছে। উনি এটা রিপোর্ট দিয়েছে আজকে সকালবেলা। আমার কাছে ফোন এসছে বাড়ি থেকে যে আগামী 3-4 দিনের মধ্যে ওনাকে দিল্লি পাঠিয়ে দিচ্ছে। আর এটার চিকিৎসাটা ভারতবর্ষে 1-2 জায়গায় হচ্ছে, হয়তো আমি ক্যামেরায় আনতে পারছি না কথাগুলি। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যালি আছে, হয়তো বা ক্যান্সারে টার্ন করেছে বলতে হচ্ছে। কারণ আমাদের কাছে যা মেসেজ এসছে আপনাদেরকে জানাচ্ছি। তো এখন এটা ওখানে যদি রিপ্লাই আসে ডক্টর অলেকনাথ কি বলবে তার আগে আমি এখন যেটা দেখছি দিল্লি পৌঁছে গেলে তো ভালো। আমরা চাচ্ছিলাম এটাই। তবে বন্ধুরা, আপনাদেরকে কৃতিত্ব না দিলে না হয়। প্রত্যেকেই এত শেয়ার করেছেন, এত কমেন্টস করেছেন, লাইক করেছেন, তার জন্য আজকে এতটুকু পৌঁছা সম্ভব হয়েছে। তো যতটুকু হয়েছে প্রত্যেকটা কৃতিত্বর জন্য কৃতিত্ব আপনাদের উপরেই দিতে হচ্ছে। তো এটাই বলবো, এখন যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা আগে শেয়ার করে দিন, পেজটা ফলো করে দিন যারা এখনো দেননি, কমেন্টস করেন, লাইক করেন। কারণ এই কারণে করবেন, আমরা কি ভালোই করলাম না খারাপ করলাম। তার মধ্যে ভালোর মধ্যে তো অনেকেই দেখেছেন, প্রায় 10,000 লোক, প্রায় 10,000। ভিডিওটা দেখার পরে হয়তো কিছু লোক কমেন্টস করেছেন, কিছু লোক লাইক করেছেন, সবাই তো আর করেননি। কারোর কাছে ভালো লেগেছে, কারোর কাছে খারাপ লেগেছে, কিন্তু এখন অব্দি যা কমেন্টস এসছে ভালোই এসছে। তো আমি এটাই দোয়া করব বা সবার কাছে চাইবো, এখন টাকা তো লাগে, তার পাশাপাশি দোয়া লাগে, আশীর্বাদ লাগে। প্রত্যেকের কাছে এটাই কামনা করব। কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি কোনো প্রফেশনাল ভিডিও বানানোর লোক নয়। আমি আমার বিজনেস নিয়ে কথা বলি, বারবার বলছিলাম। আমি ওই দিনও বলেছি আমার বিজনেস আলাদা বিষয়, এটা আলাদা ব্যাপার। তবু আমি কথাগুলি মন থেকে বলেছি, মন থেকে আমি ওদের বাড়িতে গিয়েছি। আমাকে কেউ বাইপোস্ট করেনি, আমরা নিজেরা প্রত্যেকে ডিসিশন করে ওদের বাড়িতে গেছি। আজকেও আবার ভিডিওটা বানাচ্ছি। কালকে আমার কাছে মহিলাটা এসেছিল, দাদা দিদা বা বিদারক ঘটনা, যে মহিলা আমাকে বলছে যে আপনি ভাইয়ের মতো, কাকা বলছিল, কাকা আমার একটা বড় ছেলে নেই, আর 2-3টা বাচ্চা, আমার মা বাবা নেই। যখন এটা বলছিল তখন কিন্তু আমার নিজেরই কান্না চলে এসছে যে মা বাবা নেই, আমি কোথায় যাব? যদি উনার কিছু হয়ে যায়
মা বাবার কাছে মানুষ যাবে, কিন্তু আমার মা বাবাও নেই। খুব কষ্ট লাগলো, মানে কি বলবো আপনাদেরকে, আমি খুব কষ্ট পেয়েছি ব্যাপারটা। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। এখন আমাদের কাছে খুশি লাগছে এই ব্যাপারটাই যে মুখ্যমন্ত্রী, আমরা তো এই কারণেই নেতা বানাই, যে নেতা তো এই কারণেই দরকার যে এরকম উপকার করবে, এরকম কাজ করবে, এজন্যই তো তাদেরকে দরকার। তো খুশির খবর এটাই যে উনি যে দিল্লি পাঠাচ্ছে, আশা রাখি প্রত্যেকে দোয়া করবেন ব্যাপারটা যাতে ভালো হয়ে আসে, আশীর্বাদ করবেন। আমি এটাই বলতে এসেছি এখানে, যে যেখান থেকেই হোক, ডক্টর অলোকনাথের এখান থেকেও যদি আসে, যদি দিল্লি থেকেও হয়ে আসে, আমরা চাচ্ছিলাম রুগীটার চিকিৎসা হোক, এটাই এখন বলছি, চিকিৎসাটা হয়ে আসুক। তো আপনারা আমাকে কমসে কম এটা জানাবেন কিন্তু, যে আমি কি এই কাজটা ভালোই করছি না ভুল করছি, কমেন্টস করবেন কিন্তু। আর প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখছি, যারা দেখেছিলেন শেয়ার করেননি, এই ব্যাপারটা শেয়ার করবেন এই কারণে। ও আরো দুটো কথা বলার ছিল, এই কথাগুলি আমি ভুলে যাচ্ছি, আসলে কথা গুছিয়ে বলতে পারছি না। আমি ওই দিন ভিডিওটা ঢালার পরে আমার কাছে, আমার কলকাতা থেকে আমার এক মারোয়ারি বিজনেসম্যান, আমার সাথে ব্যবসা আছে, ওনার কাছে পৌঁছেছে, আমার সাথে ফলোয়ার ছিল। উনি আমাকে ফোন করে গুগল পে নাম্বার চেয়ে আমাকে 5100 টাকা দিয়েছে ওনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমার দোকানে এসে আমার গ্রামের এক ভাই, ছোট ভাই, ও আমাকে দিয়ে গেছে 500 টাকা। আরও একজন এসে আমাকে দিয়ে গেছে কিছু টাকা। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা দেখেন আপনি, যে এটা যদি আমি কালকে ওই দিন না ডালতাম ভিডিওতে, তাহলে কিন্তু এই ব্যাপারটা না জানতে পারতেন, মানুষগুলি না জানতো, তাহলে এইগুলি না আসতো। তো আমি নিজেও মন থেকে চাই না যে কোনো কাউকে কোনো হেল্প করতে গিয়ে ভিডিওতে আসায়। এখন আমার কাছে যে টাকাগুলি আছে, এটা ভিডিও দিচ্ছি না, আমি ওদেরকে পৌঁছে দেবো। কারণ ভিডিও দেওয়াটা খুব ভালো নয়, কারণ আজকে আমার এই অবস্থা, কালকে যে আমার এই হবে না এটা বলা মুশকিল। তো এই জন্য আমারটা ভালো লাগছে না যে কাউকে একটু হেল্প করছি কিন্তু ভিডিওতে আনি দেখা দিচ্ছি। তো যা ওদিন দেখিয়েছি আর চাই না দেখাতে, কিন্তু আপনারা কমসে কম ভিডিওটা শেয়ার করেন। আর আমার পেজটা ফলো করে রাখবেন এই কারণে, সায়ন রেডিমেড সেন্টারের যে পেজটা আছে, ফলো করে রাখলে আমরা আগামী দিন নতুন কিছু করাবো, যদি আপনারা এইভাবে পাশে থাকেন। পেজটা ফলো করতে গেলে আপনি পেজটা দেখবেন, আপনি সায়ন রেডিমেড আকাশি কালারের লেখা আছে, ওখানে ভিতরে লাল লেখা আছে সায়ন রেডিমেড সেন্টার, ওখানে ক্লিক করুন, নিচে আসবে ফলো, ওখানে ক্লিক করে দিন, তাহলে ফলো হয়ে যাবে। এই কারণে বলছি, অনেকেই এই ব্যাপারটা জানে না, আমিও জানতাম না, আমারও এইসব সম্বন্ধে অভিজ্ঞতা কম। তো এটাই বলার ছিল আজকে। তো আপনারা জানাবেন আমরা কি ঠিক করলাম না ভুল করলাম। ভাই, ব্যবসা অনেক দিন করছি, ব্যবসা মোটামুটি 1997 থেকে করছি। তো আমার মন থেকে একটা লারা দিয়েছে, আমি মনে হচ্ছে যে জীবনে যা কাজ করেছি এর মধ্যে সবচেয়ে ভালো কাজটা এটাই করতে পেরেছি আপনাদেরকে নিয়ে। আর না কৃতিত্বটা আপনাদের দিচ্ছি কেন, আপনারা না থাকলে এটা এখানে পৌঁছতো না দাদা। প্রত্যেককে বন্ধুদেরকে বলছি এটাই, যে ছোট আছেন বড় আছেন সবাইকেই বলছি, যে কমসে কম ভিডিওটা শেয়ার করে যে উপকারটা করেছেন, টাকা না দিলেও আপনারা এটার অংশীদার হয়ে আছেন, যে হেল্পটা করতে পেরেছি সবাই মিলে। ধন্যবাদ। নেক্সট যদি রুগীটা ভালো হয়ে আসে, তাহলে আবার আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ।